15 বছর সময় দেওয়া লাগবে না, 5 বছরে যদি দেশটা মালয়েশিয়ার মতো করে দিতে না পারে তাহলে আর জীবনে কোনোদিন বলবো না যে আমাদের ভোট দিন। ইসলামী বক্তা হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত মুফতি আমির হামজা এবার নির্বাচনী মাঠেও নতুনভাবে নজর কাড়লেন। ওয়াজ মাহফিলে বিভিন্ন বক্তব্য ও নানা হয়রানির অভিযোগে আলোচিত এই বক্তা এবার প্রচারণা চলাকালে আচরণগত অদ্ভুত এক ঘটনার কারণে আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছেন। মালয়েশিয়া এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির আছে না, ওখানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন উনি ওই দেশের ইসলামী ছাত্র শিবির। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিও তার এই আচরণ দ্রুত ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদরের হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে। কুষ্টিয়া ৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। ভিডিওতে দেখা যায় সামনে কয়েক সারি চেয়ার পেতে স্থানীয় জামাত নেতারা বসে আছেন। তাদের সামনে রাখা একটি টেবিলের ওপরে উঠে দাঁড়িয়ে মাইক হাতে বক্তব্য দেন মুফতি আমির হামজা। আশেপাশে উপস্থিত সাধারণ দর্শক শ্রোতারাও চেয়ারে বসে সভা উপভোগ করছেন। তবে প্রার্থী হিসেবে টেবিলের ওপর দাঁড়ানোয় নেটিজেনদের মধ্যে চলছে নানা সমালোচনা ও কৌতুক। ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 15 বছর সময় লাগবে না, 5 বছর সময় দিন। মালয়েশিয়ার মতো দেশ গড়ে তুলতে না পারলে আর কখনোই বলবো না আমাদের ভোট দিন। আরেক অংশে তিনি বলেন, মালয়েশিয়ার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আগে যে দেশের ইসলামী ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন। আমাদের খুলনা বিভাগের নুরুল ইসলাম সাদ্দামও সেই সংগঠনের একজন কৃতি নেতা। এত সৎ মানুষ, 10 দিনও দেশে ছিলাম। বহু লোকের মুখে তার প্রশংসা শুনেছি। তবে এই ভিডিও ঘিরে বিতর্ক রয়েছে। অনেকে দাবি করছেন ভিডিও ফুটেজে দৃশ্যটি নতুন হলেও বক্তব্যের অডিও তার আগের একটি ওয়াজ মাহফিল থেকে কেটে যুক্ত করা হয়েছে। ফলে ভিডিও ও অডিওর মধ্যে অসামঞ্জস্য পরিলক্ষিত হচ্ছে।